পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর থেকে যেমন সব কিছুতে নানা রকম পরিবর্তন এসেছে, তেমনই ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব যে আপনারা কিভাবে নতুন নিয়মে নির্ভুলভাবে আপনি আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করতে যেই নতুন নিয়মে যেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি লাগছে সেই সকল ডকুমেন্টসগুলিকে, এবং কিভাবে আপনি সকলের আগে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবেন সেই সম্পর্কেই আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন। তো 1 নম্বরে রয়েছে এপিক অর সিটিজেন সার্টিফিকেট অফ সেলফ অর গার্জিয়ান, অর্থাৎ আপনাদের বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনার এবং আপনার বাবা মায়ের ভোটার কার্ড লাগবে, অথবা সিটিজেন সার্টিফিকেটও দিতে পারেন। দ্বিতীয়ত আধার অর খাদ্যসাথী কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড, অর্থাৎ আপনাদের রেশন কার্ড। বর্তমানে ই রেশন কার্ড খুব সহজেই ডাউনলোড করা যাচ্ছে এবং ই রেশন কার্ড দিলে ভালো হয়। তৃতীয়ত প্যান কার্ড অফ সেলফ অর প্যারেন্টস, অর্থাৎ আপনার এবং আপনার সাথে আপনার বাবা মায়ের প্যান কার্ড লাগবে। 4 নম্বরে বলছে বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেটি। 5 নম্বরে বলছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 1 কপি, অর্থাৎ আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে যেটা আপনারা এনেক্সা এ ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন। 6 নম্বরে বলছে হচ্ছে ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরিটিস, তো অর্থাৎ আপনাদের যে নিকটবর্তী এসডিও বা ভিডিও অফিস রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের একটা ইনকাম সার্টিফিকেট বানিয়ে নেবেন। 6 নম্বরে বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো একইভাবে আপনাদের যে নিকটবর্তী এসডিও বা ভিডিও অফিস রয়েছে সেখানে একটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে নেবেন। 8 নম্বরে বলছে আর ও আর মানে হচ্ছে আপনাদের যেই জমির দাগ তথ্য, সেই দাগ তথ্য বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটা তার সাথে দিয়ে দেবেন, অথবা জমির পর্চা ওই একইভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা আপনাদের জমির পর্চাও ডাউনলোড করতে পারবেন। এবং রেজিস্টার্ড ডিড, অর্থাৎ আপনাদের যে জমির দলিল সেই জমির দলিল দিতে হবে। অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ফ্রম বিলো 5 একর্স অফ এগ্রিকালচারাল ল্যান্ড বাই সেলফ অর প্যারেন্টস, অর্থাৎ আপনার এবং আপনাদের বাবা মায়ের নামে যদি 5 একরের কম কোনো এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ কৃষি জমি থেকে থাকে তাহলে তার জন্য একটা অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে। 9 নম্বরে বলছে সাবকাস্ট সার্টিফিকেট ফ্রম গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনাদের যেই নিকটবর্তী এলাকার গ্রাম পঞ্চায়েত আছে সেখান থেকে আপনারা আপনাদের একটা সাবকাস্ট সার্টিফিকেট বানিয়ে নেবেন। 10 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন ইন এনএক্সা এ, ওই এনএক্সা এতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং ওই যে রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ফটোর কথা বলা হয়েছে সেটা এর সাথে অ্যাটাচ করে দেবেন। এবং 11 নম্বরে বলা হয়েছে ডিক্লারেশন ইন অ্যানেক্সা বি, একইভাবে এনএক্সা বি ফর্ম ফিল আপ করে তার মধ্যে আপনারা আপনাদের ডিক্লারেশন দিয়ে দেবেন। এবং 12 নম্বরে বলেছে এফিডেভিট, অর্থাৎ আপনারা আপনাদের যে নিকটবর্তী কোর্ট বা আদালত রয়েছে সেখান থেকে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য এপিডোপিট বার করে নিতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হলো বর্তমানে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের লাগবেই লাগবে, সেটা হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট আপনার এবং আপনার বাবা মায়ের। যদি এমন হয়ে থাকে যে এইবার আপনার বাবা অথবা মায়ের কারোর নাম ভোটার লিস্টে বাদ পড়ে গেছে, তাহলে প্রথমে আপনাদের বাবা অথবা মায়ের সেই ব্যক্তির নাম ভোটার লিস্টে উঠাতে হবে, তারপরে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, নয়তো কোনোভাবেই পসিবল না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।